ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা আজও কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তবে প্রথমে মেডিকেলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হলেও পরবর্তীতে শুধুমাত্র জরুরি বিভাগের সেবা কার্যক্রম চালু রাখেন চিকিৎসকরা। বন্ধ রয়েছে বহির্বিভাগের কার্যক্রম। সেবা না পেয়ে ফিরে যান রোগীরা। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্যরা আছেন, ওনাদের সহযোগিতা নিয়ে আমরা জরুরি সেবাসমূহ যেখানে যেখানে জরুরি সেবা আছে, যেমন আমাদের ইমার্জেন্সিতে ভর্তি রোগী, প্লাস আমাদের সিসিইউ, আইসিইউ, আমাদের স্ক্যানু, আমাদের অ্যাডমিশন ইউনিট, আমাদের ওটি, অপারেশন থিয়েটার, অর্থাৎ যে কোনো জায়গায় যেসব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হইল ওনারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে এই সেবার জন্য, আমাদের নিরাপত্তার জন্য এটা ওনারা নিশ্চিত করবে, আমরা সেবাগুলো চালিয়ে যাব। দর্শক, এই বিষয়ে আরও জানাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, শুধু বহির্বিভাগ জরুরি বিভাগ চালু থাকায় সাধারণ রোগীর সেখানে ভোগান্তি কেমন জানাবেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে সারা দেশের ন্যায় বরিশালের যারা মানে চিকিৎসক রয়েছে, গতকালকের কিন্তু আমরা এই তথ্যটি পেয়েছিলাম সকাল থেকে। তবে তারা কিন্তু এই ধর্মঘট বা কমপ্লিট শাটডাউনের আওতায় আসেনি, কিন্তু বিকেলের পর থেকে কিন্তু আমরা দেখছি ইন্টার্ন কিছু চিকিৎসকরা সেই শাটডাউনের আওতায় এসে। তবে আজকে কিন্তু সকাল থেকে পুরোপুরি বরিশাল শেরি বাংলা এই যে মহাবিদ্যালয় এবং এই মেডিকেলের সামনে কিন্তু যে সাধারণ চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন এবং দেখা যাচ্ছে যে এই গেটটি কিন্তু তারা প্রধান ফটক শেরে বাংলা মেডিকেল হাসপাতালে এই ফটকটি বন্ধ করে দিয়ে তারা এখানে কর্মবিরতি করে এবং এই কর্মবিরতির মধ্যেই তারা পুনরায় আবার যাচাই বাছাই করে একটি সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র এই জরুরি বিভাগে যেই সব রোগীরা ভর্তি হবেন শুধু তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারে, ন্যূনতম ভর্তি তাদের ভর্তির যে অধিকার সেই ভর্তিটা যেন হতে পারে, এমন সিদ্ধান্ত তারা নেওয়ার পরে সকাল থেকে তারা ভর্তি কার্যক্রম শুরু করে। আপনি দেখছেন যে এখন কিন্তু আমি ঠিক জরুরি বিভাগের সামনে আছি। প্রচুর পরিমাণে দীর্ঘ লাইন ছিল সকাল থেকে, লাইন কিছুটা কমলেও এখন পর্যন্ত কিন্তু অনেক লাইন রয়েছে এবং এখানে ভর্তি হয়ে তারা ওয়ার্ডে চলে যাচ্ছে। তবে ওয়ার্ডে যাওয়ার পরে কিন্তু তারা সেই যে তাদের চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু তারা পাচ্ছে না, কারণ ওয়ার্ডে কোনো ধরনের চিকিৎসক নেই। আমরা দীর্ঘ সময় ধরে খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, তারা বারবারই বলছেন যে চিকিৎসকরা সেখানে কোনো চিকিৎসা দিচ্ছেন না এবং ইন্টার্ন থেকে শুরু করে যারা প্রফেসর লেভেলে রয়েছে তারাও কোনো ধরনের কোনো চিকিৎসা ব্যবস্থা কার্যক্রম করছেন না। ফলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা এই শেরে বাংলা মেডিকেল হাসপাতালে অবস্থান নিয়েছিল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছে এবং বিক্ষুব্ধ যেই ডক্টর রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারাও এখানে অবস্থান নিয়েছিল এবং তাদের সাথে একটি রুদ্ধকর বৈঠক হয় এবং সেই বৈঠকে তারা জানানো হয়েছে যে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, যে তাদের যদি নিরাপত্তা দেওয়া হয় তাহলে আসলে তারা যে এখানে ইমার্জেন্সি যে রোগীগুলো তাদেরকে দেখভাল করবেন, এমন সিদ্ধান্তের পরেই আমরা দেখেছিলাম এখনো বরিশাল মেট্রোপলিটন পুলিশের যারা রয়েছেন তারা এই মেডিকেলের সামনে অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য তারাও কিন্তু এই মেডিকেলের সামনে চারদিকেই তারা অবস্থান নিচ্ছেন, যেন চিকিৎসকদের কোনো ধরনের কোনো বিব্রতকর অবস্থায় কিংবা কোনো হামলার শিকার না করতে হয় সে ব্যাপারে তারা সতর্ক রয়েছেন। আর আমি এই কিছুক্ষণ আগে যে ডক্টরদের সাথে কথা বলবো তারা বলছে যে রাত 8টা অবধি যেহেতু কমপ্লিট শাটডাউন, সুতরাং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করছে। তাদের সিদ্ধান্তের পরেই পরবর্তীতে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে তারা চিকিৎসা শাস্ত্রে তারা ফিরে আসবেন নাকি পুনরায় তারা নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কর্মবিরতি পালন করবেন। সুজানা, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে এমার্জেন্সি যারা আসছেন তারা ভর্তি হচ্ছেন, কিন্তু ইনডোরে কোনো ধরনের চিকিৎসা হচ্ছে না। সুজানা, ধন্যবাদ।